শুরু হয়ে গেছে নতুন সিনেমা। মামুনের বউ মামুনের নামে কমপ্লেইন করে, থেকে একজন অনেক টাকা ইনকাম করবে। মামুন মামুনের বউয়ের নামে কমপ্লেইন করে। করছি আমি আসলে নিজেকে ওরকম নির্দোষ প্রমাণ করতে চাই না। আসলে আমিই দোষী, আমার সব দোষ। আমি অনেক খারাপ মানুষ। দেখে আমি গেছিলাম ঘুমায়া, ঘুমতে উঠতে দেই মামুনের বউ দিছে মামুনের নামে ভিডিও প্রকাশ করে। আমার এরকম আমার সাথে কেউ নাই ভাইয়া, আমার ফ্রেন্ডরা নাই, আমার বাবা মা নাই, আমাকে হেল্প করার মতো একটা মানুষও নেই। দেখি মামুন নেশা করে মামুনের বউরে দিছে পিটা। ইমন পিটানি পিটাইছে আদির কমর মাথায় তুললা মামুনের বউ হয়েছে বেউস। জানি মাদকটা বাসা সেবন এই জন্যই আমার আপনাদের সামনে আসা, যে আসলে আমার মতো নেক্সট একটা মেয়ে কোনো কিছু শিকার হওয়ার আগে যাতে সে আমার জিনিসটা দেখে, জানে, সত্যতা যাচাই করে। অবশ্যই আমি মিথ্যা হতে পারি। দেখি মামুন কমপ্লেইন করে মামুনের বউয়ের নামে। যাকে আমি ভালোবাসছি, যাকে আমি লাভ করছি, যাকে আমি লাভ করে বিয়ে করছি, যার জন্য আমি ওমরা করছি, আমি আসলে নিজেকে ওরকম নির্দোষ প্রমাণ করতে চাই না। আসলে আমিই দোষী, আমার সব দোষ। ওগুলা করতে না করতে শুনি মামুনের বউ দিছে মামুনের কল। মামুন দৌড়ে আইয়া ঘরের পিছন থেকে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে, সেইটা আবার সুন্দর মতো উবুক করে মামুনের বউ। আমার এরকম আমার সাথে কেউ নাই ভাইয়া, আমার ফ্রেন্ডরা নাই, আমার বাবা মা নাই, আমাকে হেল্প করার মতো একটা মানুষও নেই। ও আমাকে কন্টিনিউয়াসলি লাইফ থ্রেট করছে ভাইয়া। শূন্য আবার রুমে যা শৈলা। ওই টুইট, এখানে কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্ট হলে এখানে একটা দালাল আছে। দালালটা কে জানেন? দালালটা কে জানেন? এটা হইলো লাইলাল ভাই। যে মামুন যতবার হজ করুক না কেন ওর হজ কবুল হবে না। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। সে আইছে সেখানে কাটা খায় লবণ দিতে। কথাটা বুঝতে পারছেন খেলাটা কোন জায়গায়? এখন আমার কিছু কথা বলতে হয়, নারে আমার নিজের উপর নিজের অবিশ্বাস হয়ে যায়। আমি মামুনের থেকে 4 বছর বড়। বলতে চাই আপু আপনাকে, বুইড়া বয়সে কোচিং মাল নজন দিলে একটু তো মায়ের খাইতেই হয়, এটাই স্বাভাবিক। এটা একদিনের জাস্ট, এরপরে সব ডিলিট করে দিয়েছে। মামুন তো কম পেরেছি, আমি থাকলে পায়ের আড্ডি মাথায় তুললাম বলে আর মাথার আড্ডি পায়ে নিলাম বলে, এরকম আইল করলাম বলে মানুষের সামনে মুখ দেখে লাইক থাকলেন নাই লাগবে। মামুনের চরিত্র ফুলের মতো পবিত্র, পুরো বাংলাদেশের মানুষ জানে, কিন্তু আপনি জানেন। লাইফ হিসেবে খুব একটা ওকে যাচাই বাছাই করতাম না, জিজ্ঞেস করতাম না কার সাথে কি সম্পর্ক ছিল। বাট আপনাদের মতো আমিও শুনেছি যে ঐশীর সাথে মনে হয় খুব সম্পর্ক ছিল। আমি এই ব্যাপারে আসলে ক্লিয়ার কিছু জানি না ভাইয়া। কিন্তু আপনি জানেন না, ওইটাই আপনার বড় ভুল। সময় থাকতে ভালো হয়ে যান, আরে মামুন যে বেটা আপনাকে মারতে মারতে আপনার আড্ডি কমন মাথায় নিব, ওইটা আমি গ্যারান্টি দিব আমি। ধন্যবাদ।